আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে ডিসকাস করব। ইংলিশ কমন ল লিগ্যাল সিস্টেমে অর্ডিনারি কোর্টই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার নিয়ে ডিল করে, কিন্তু বাংলাদেশে এটা ভিন্ন। বাংলাদেশ সংবিধানের পার্ট 6-এ জুডিশিয়ারি নিয়ে ডিসকাস করা হয়েছে। পার্ট 6 তিনটি চ্যাপ্টার নিয়ে গঠিত। চ্যাপ্টার 1-এ সুপ্রিম কোর্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। চ্যাপ্টার 2-তে সাবঅর্ডিনেট কোর্ট নিয়ে ডিসকাস করা হয়েছে এবং চ্যাপ্টার 3-তে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে ডিসকাস করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 117 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশ নিয়ে ডিল করে। চ্যাপ্টার 3-র এই আর্টিকেল 117-এ বলা হয়েছে যে পার্লামেন্ট মে establish one or more administrative tribunal. সংবিধানের আর্টিকেল 117-এর উদ্দেশ্য ফুলফিলের জন্য সংবিধান পাস হওয়ার 8 বছর পর অর্থাৎ 1980 সালে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস করা হয় এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3-তে এস্টাবলিশমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নিয়ে ডিল করা হয়েছে। এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট বাই নোটিফিকেশন এক বা একাধিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশ করবে ফর দ্য পারপোজ অফ দিস অ্যাক্ট। গভর্নমেন্ট যখন একাধিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশ করবে তখন নোটিফিকেশনের মাধ্যমে এই ট্রাইব্যুনালগুলোর টেরিটোরিয়াল জুরিডিকশন ফিক্সড করে দিবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একজন মেম্বার নিয়ে গঠিত হবে এবং এই মেম্বার গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্ট করা হবে। গভর্নমেন্ট এমন ব্যক্তিকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট করবে যে বর্তমানে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কর্মরত অথবা ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কর্মরত ছিলেন। ওকে, এই মেম্বারের অফিসের টার্মস এবং কন্ডিশন গভর্নমেন্ট ডিটারমাইন করে দিবে। গভর্নমেন্ট অন ফেব্রুয়ারি 1982-তে ঢাকাতে প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশ করে। সারা বাংলাদেশে একটি মাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার নিয়ে ডিল করতে ব্যর্থ হয় এবং গভর্নমেন্ট বুঝতে পারে যে মোর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রিকোয়ার্ড। ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশমেন্ট করার 10 বছর পরে অর্থাৎ 1992 সালে বগুড়াতে আরও একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশ করা হয়, কিন্তু এই দুইটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও এই আইনের উদ্দেশ্য ফুলফিল করতে ইনক্যাপেবল হয়। বাই দ্য প্যাসেজ অফ টাইম গভর্নমেন্ট আরও 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এস্টাবলিশ করে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে টোটাল 7টি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রয়েছে। 3টি ঢাকায়, একটি চিটাগাঙে, একটি খুলনায়, একটি বরিশালে এবং একটি বগুড়ায়। 64টি ডিস্ট্রিক্টের মধ্যে 61টি ডিস্ট্রিক্টের টেরিটোরিয়াল জুরিডিকশন এই 7টি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কন্ট্রোলে থাকে। বাকি যে 3টি ডিস্ট্রিক্ট থাকে তা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980 এর সেকশন 4-এ jurisdiction as to subject matter of the administrative tribunal এই বিষয়টি নিয়ে ডিসকাস করা হয়েছে। যে কোনো ব্যক্তি যে
রিপাবলিকের সার্ভিসে রয়েছে অথবা স্ট্যাটুটরি পাবলিক অথরিটি সার্ভিসে রয়েছে, সে যদি তার সার্ভিসের টার্মস এবং কন্ডিশন রিলেটেড কোনো প্রবলেম ফেস করে, তাহলে সে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গিয়ে এটা অভিযোগ করতে পারে। তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাওয়ার আগে প্রথমে হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির কাছে যেতে হবে। ওই হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি যদি ডিসিশন দেয়, তাহলে ওই ডিসিশন দ্বারাও যদি ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়, তারপরে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে পারে। তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাওয়ার পূর্বে যে হায়ার অথরিটির কাছে অভিযোগ করা হলো, সে যদি 2 মাসের মধ্যে কোনো ডিসিশন না দেয়, তাহলে 2 মাস এক্সপায়ার হলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে পারে। আরও এখানে উল্লেখ্য যে ওই হায়ার অথরিটির ডিসিশন দেওয়ার 6 মাসের মধ্যে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটুটরি পাবলিক অথরিটি কারা? এটা এই আইনেরই সেকশন 2-এ ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে স্ট্যাটুটরি পাবলিক অথরিটি means an authority, corporation or body specified in the schedule of this act. এই আইনের শিডিউলে যাদেরকে বা যেসব অথরিটিকে বা কর্পোরেশনকে বা বডিকে স্ট্যাটুটরি পাবলিক অথরিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এরাই এই স্ট্যাটুটরি পাবলিক অথরিটির অন্তর্ভুক্ত। এই আইনের শিডিউলে 12টি স্ট্যাটুটরি পাবলিক অথরিটির নাম উল্লেখ করা হয়েছে। নাম্বার 1 সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এরপরে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সিভিল এভিয়েশন অথরিটি, তারপরে কর্মসংস্থা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। তাহলে কেউ যদি সোনালী ব্যাংকের একজন এমপ্লয়ি হয় এবং তাকে যদি কোনো কারণে তার সার্ভিস থেকে ডিসমিস করা হয় এবং এর দ্বারা যদি সে সংক্ষুব্ধ হয়, অ্যাগ্রিভড হয়, তাহলে সে সংশ্লিষ্ট হায়ার অথরিটির কাছে এটা অভিযোগ করবে। ওই হায়ার অথরিটির ডিসিশনেও যদি সে সন্তুষ্ট না হয়, তাহলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ডিসিশনেও যদি সে সন্তুষ্ট না হয়, তাহলে সে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সম্পর্কে এই আইনেরই 5 ধারায় আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট বাই অফিসিয়াল নোটিফিকেশন establish an administrative appellate tribunal for the hearing appeal against the decision of administrative tribunal. Okay, আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল একজন চেয়ারম্যান এবং 2 জন মেম্বার নিয়ে গঠিত হবে। চেয়ারম্যান হিসেবে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যে সুপ্রিম কোর্টের জাজ ছিলেন অথবা বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে কর্মরত। আর 2 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার হবে এমন কোনো ব্যক্তি যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন অথবা বর্তমানে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কর্মরত আছেন, এবং অন্য আরেকজন মেম্বার হবেন এমন কোনো অফিসার, রিপাবলিকের এমন কোনো অফিসার যে গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারির নিচের র্যাঙ্কে না। আর এই চেয়ারম্যান এবং অন্যান্য যে 2 জন মেম্বার, এদের অফিসের টার্মস এবং কন্ডিশন গভর্নমেন্ট ডিটারমাইন করে দিবে। এরপরে কেউ যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের ডিসিশনেও সন্তুষ্ট না হতে পারে, তাহলে সে
কোথায় যাবে এটা এই আইনেরই 6A সেকশনে ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সংবিধানের 103 নম্বর আর্টিকেল হাইকোর্ট ডিভিশনের ক্ষেত্রে যেভাবে অ্যাপ্লিকেবল, একইভাবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনালের ডিসিশনের বিরুদ্ধে আপিল করতে হলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আপিল ফাইল করতে হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.